নির্বাচিত কাউন্সিলর হিসেবে আজাদুর রহমান আজাদকে স্বীকার করছি সংগঠন কানে কানে কথা বলতেছি, অনেক স্মৃতি ওনার সাথে। ওনার ছেলে আমার ছাত্র ছিল। এই আমরা ছোট মানে যখন খেলেছিলাম তখন থেকে আমরা সেই স্বপ্ন দেখে আসছি শাহজালাল রেজিমেন্ট হবে। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে মানে সুরমা রেজিমেন্ট নামে আমরা প্রস্তাবিত। এবং আপনারা জানেন যে আমাদের ব্যাটালিয়নের 7 ব্যাটালিয়নের এখনো জায়গা আছে, শুধু জায়গায় আছে, মাটি ভরাট করা হয়েছে, কিন্তু আর কোনো স্থাপনা হয় নাই। আমি এবার রেজিমেন্ট কমান্ডার মধ্যে বলে আসছি যে স্যার আমরা কুমিল্লা আর করা, আপনাদের সময় আপনারা যখন ক্যাডেট ছিলেন তখন যে সমস্যা আপনারা প্রত্যক্ষ করেছেন, এখন সমস্যা আরো বেশি। ক্যাডেটদের খাবার দাবার সব গ্রহণ করে ট্রেনিং করিয়ে নিয়ে আসি। ওদের দেখে বোঝা যায় না কিন্তু ওদের যে আর্থিক মানে অবস্থা যে এত, যদি আমাদের আপনাদের ব্যাটালিয়নকে বলেন, ব্যাটালিয়ন থেকে 5 জন একদম এবং আমরা এইবার আমি সত্যিকারে ভেবেছিলাম যে আজাদ হয়তো মেয়র ইলেকশন করবে, কিন্তু এইবারও বোধহয় দলীয় কারণে সে করতে পারেনি। একটু আগে মুন্না যেটা বলেছে, হয়তো আমরা অচিরেই মাসুদ ভাইকে আমরা এমপি হিসাবে দেখবো, আজাদকে হয়তো মেয়র হিসাবে দেখবো, এই প্রত্যাশা রাখছি। গর্ব হচ্ছে যে আজকে যে আমি গতকালকে ফেসবুকে লিখেছিলাম যে আমি বাংলাদেশের সঙ্গে ক্যাডেট করে ডিসিপ্লিন শিখেছি, সে দেখেছি, আজকে আমি কাউন্সিলর হয়েছি। অনেক কমেন্ট দিয়েছেন ফেসবুকে। আসলে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট করে এমন একটি জিনিস যেটি আমি ডিএডি হাই স্কুল থেকে 1990 সালের পর থেকে শুরু করি, প্রায় 33 বছর হচ্ছে আমার এক্স ক্যাডেট হিসেবে। কিন্তু আমি বলবো যে আজকে মাননীয় প্রধান অতিথি যিনি আজকে এসেছেন, উনি আমাদের পরিবারের সদস্য, আমাদের সাবেক সভাপতি এবং আমাদের সিলেটের এবং আমার রাজনীতি অভিভাবক সিলেট মহানগর আওয়ামী লীগের মাননীয় সভাপতি যারা মাসুদুদ্দিন আহমেদ। যারা চিনেন একটু চুপ করে থাকাটাই ভালো, কারণ খুব নামি এই স্কুল। আর দ্বিতীয়ত হলো গিয়ে সরকারি কলেজে আসার পরে এখানে হারুন ভাইকে দেখতেছি, আমরা গেলাম প্রায় 2 মাসের জন্য। এরপরে তো আর এসআর সাহেব আসলেন, তাকে সালাম দেওয়ার পরে আর কাজ শেষ। আমাদের আসার পরে রাজনৈতিক কারণে আমি আর থাকতে পারি নাই বিএনসিসিতে। এটা আমার হয়তো দুঃখ হতে পারে কিংবা অনেক কিছু হতে পারে, সেদিকে আর যাবো না, কারণ আমি একজন রাজনৈতিক কর্মী, সেই জন্যই এটা হয়েছে। অনেক ক্যাডেটের বেলায় সেইটা হবে না, আমার বেলায় হয়েছে সেটা। আমি এটা খুব একটা দুঃখ কিংবা কিছু নেই, এটাই বাস্তবতা।